আপনার নাচও ছিল ওখানে? হ্যাঁ, ও কিন্তু আমার নাচটা সুন্দর ছিল, ওরকম দৃষ্টিকটু ছিল না। যেরকম এবার শিল্পী সমিতিতে যেটা দেখা হয়ে গেছে, প্রকৃত শিল্পীর খুব অভাব ছিল। আগে যখন নির্বাচনে অংশগ্রহণ করতাম তখন দুই প্যানেলে অনেক সেলিব্রিটি মুখ দেখা যেত, বাট এখন তো কাউকে চিনি না। নাচানাচিটা হচ্ছে কি যে ইলেকশন মানেই তো মানুষ একটু মজা করে, এনজয় করে, ভোটারদেরও চাহিদা থাকে। তো যারা ছিল তারাও যেরকম এবার শিল্পী সমিতিতে যেটা দেখা হয়ে গেছে, প্রকৃত শিল্পীর খুব অভাব ছিল। যারা নাচছিল আরো যারা তাদের তো কেউ চিনে না, এবং বেশ এটা নিয়ে কথা বলি হচ্ছে যে এটা কি শিল্পী সমিতি। কিন্তু আপনার নাচও ছিল ওখানে? হ্যাঁ, ও কিন্তু আমার নাচটা সুন্দর ছিল, ওরকম দৃষ্টিকটু ছিল না। তো ডিএ তায়েবের অনুরোধে, ডিএ তায়েবও ছিল সাথে, তার মেয়ে ছিল, আরো হিরোইনরা ছিল। তো ওনাদের অনুরোধে হয়তোবা আমার ওই ডান্স করা, জাস্ট ভোটারদের মন জয় করার জন্য ওরাও ইচ্ছে পোষণ করেছে, ওরাও আনন্দিত হচ্ছিল। আসলে আমি চেয়েছিলাম যে আমার ভালোবাসা দিয়ে ভোটারদের মন জয় করতে, আর অনেক ভোটাররাই কিন্তু আমি তাদের সাথে কাজের এক্সপিরিয়েন্স আছে। তো ব্যাড লাক যেহেতু হয়নি, এটা কোনো ব্যাপার না। সব কিছুতেই যে সাকসেসফুল হতে হবে এমন কিছু না। একটা ব্যর্থ জীবন থেকেও মানুষ সাকসেসের পথে এগোতে পারে, অনেক কিছু শিখতে পারে, অনেক শিক্ষা নিতে পারে। জীবন তো সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। জীবনটা খুব ছোট, কিন্তু আমি প্রত্যেকটা স্টেপে স্টেপে আগাতে থাকবো। আমি কিছু না কিছু অভিজ্ঞতা সঞ্চয় করব। তা আমার লাইফে এই শিল্পী সমিতির নির্বাচনটা আমার অনেক শিক্ষণীয় একটি ব্যাপার হয়ে গেছে, কিন্তু এটা একটি অশনি সংকেত আমাদের শিল্পী সত্তার জন্য। এই রাজনীতি, এই নির্বাচনের এই নোংরা খেলা, টাকার খেলা যদি বন্ধ না হয়, অদূরে কোনো শিল্পী এখানে দেখা যাবে না। যেমন পূর্ণিমা বলে গেছে যে একসময় শিল্পী সমিতিতে নির্বাচনে অংশগ্রহণ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আগে যখন নির্বাচনে অংশগ্রহণ করতাম তখন দুই প্যানেলে অনেক সেলিব্রিটি মুখ দেখা যেত, বাট এখন তো কাউকে চিনি না ওরকম। সো এবারও আমরা যারা ইলেকশন করেছি, লাইক আলিরাজ ভাই করেছেন, তারপরে আমি করেছি, রোজিনা ম্যাম করেছেন, তারপরে দুলারি আপা করেছেন, তারপরে রিনা খান করেছেন, তারপরে নতুন আপা করেছেন, তারপরে আনোয়ারা ম্যাডামের কিংবদন্তি যে আনোয়ারা ম্যাডাম, তার সুযোগ্য কন্যা মুক্তি পার্টিসিপেট করেছে মোটামুটি। তারপরে আমাদের প্যানেলের শিবা শানু, সেও অনেক ছবি করেছে, নন ফেস। ঠিক তেমনি অপোজিটে আরমান ভাই, উনি একজন বিগ ফাইট ডিরেক্টর ইন বাংলাদেশ। সো এই যে ফেসগুলি আপনারা এবার দেখেছেন, মোটামুটি চেনা। ওরকম আমরা বলবো না, বুকে হাত দিয়ে বলবো না যে আমরা অনেক বড় সেলিব্রিটি কিংবা ওয়েল নোন, আমরা অনেক, কিন্তু আমরা আমাদের ঝুলিতে দেখাতে পারবো আমরা 100 সিনেমা করেছি, বড় বড় শিল্পীদের সাথে কাজ করেছি। আমরা বলতে পারবো যে না, আমরা অভিনয় করেছি অ্যাজ এ প্রধান হিরোইন হিসাবে। কিন্তু পরবর্তীতে আমি জানি না যে এইটুক শিল্পী সত্তা যাদের ভিতর আছে তাদেরকে দেখা যাবে কিনা।